নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোলদার বলছিলাম। আমার ভক্ত সন্তান যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি জানাই, আজকে এই আমার ডান দিকে এই যে মামনি আছে, এই জ্যোতিষী তন্ত্রক্রিয়া শিখছে, তন্ত্রক্রিয়া জানে। আর আমার বাদিকে আছে, এও আমার এক ভক্ত সন্তান। এ আদার্স অনেক গুরুর কাছে এ তন্ত্র শিক্ষা নেওয়া আছে, আমার কাছেও কম বেশি শিক্ষা তো শেষ নেই। তাই মাঝে মাঝে একটু একটু নিতে আসে, আলোচনা করতে আসে। এবং আমার কাছে এই যে কবচ, এই কবচটা আজকে আমি কবচটাকে মন্ত্র শক্তি দিয়ে, গাছগাছড়া দিয়ে এই কবচটাকে ধারণ করব। এই হচ্ছে অনন্ত মূল, এই হচ্ছে আপাং, আর এই হচ্ছে আতি শ্যাওড়া। ওখানে আছে ভূত শ্যাওড়া দিয়ে এই কবচটাকে আজকে করব। কারণ এক পুরুষ সে কোনো এক নারীর আসক্তির মধ্যে পড়ে আছে, সে যেন ওই নারী থেকে ছেড়ে চলে আসে, যার জন্য এই কবচটা করব। যাই হোক, সবথেকে বড় জিনিস আজকের উদ্দেশ্য, যানরা এই তন্ত্রক্রিয়া শিখবার জন্যে, জানবার জন্যে যাদের কৌতূহল আমাকে ফোন করেন, তাদের ক্ষেত্রে বলছি, আপনারা তন্ত্রক্রিয়া শিখতে পারেন বা তন্ত্রক্রিয়ার সম্বন্ধে বহুত কিছু জানতে গেলে, যে কোনো বিষয়ে, যে কোনো তন্ত্রক্রিয়া শিখতে আপনারা যোগাযোগ করুন। আমার বাদিকে এই আমার ভক্ত, এ অনেক জ্যোতিষী সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা, তান্ত্রিকের বহুত লোকের সঙ্গে মিশে, ছোটোবেলা থেকেই মিশে এ আজ ভীষণ বড় তান্ত্রিক হয়েছে। আমার কাছে তবুও আসে, শিক্ষার শেষ নেই। তাই যানরা এই তান্ত্রিকতা শিখতে আসেন, এক একটা পর্ব আছে, স্টেজ আছে, স্তর আছে, কোন লাইনে সে শিখতে চায়, যে লাইনেই শিখতে চাইবে সেই এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক বা আমার সঙ্গে যোগাযোগ করুক। এই দুটো ফোন নম্বর দেওয়া থাকবে, দুটো ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন। যাই হোক, এবার ঘটনা হচ্ছে, এই আমার ভক্ত এই জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা, তান্ত্রিকতা শিখছে। যাই হোক, আমার আশীর্বাদ রইল এই জন্য তান্ত্রিকতা শিখে আগামী দিন বাড়তে পারে, তোমাদের যেন দশের মঙ্গল করতে পারে। আর আমার এই বাদিকে আমার যে ভক্ত, এর যথেষ্ট অভিজ্ঞতা আছে তান্ত্রিক লাইনে, বা লোককে তন্ত্রক্রিয়া সম্বন্ধে শিখায়। কেউ যদি শিখতে আসতে পারেন, বা কোন কোন সাবজেক্টে তন্ত্রক্রিয়াগুলো শেখানো হয় আমার এই ভাইপোর কাছে শুনে নাও। যাই হোক, বলো। নমস্কার সবাইকে। তন্ত্রের তো কোনো শেষ নেই। প্রথম তন্ত্রে যে বেসিক জিনিস যেটা শিখতে লাগে, প্রথম আপনাকে আপনার দেহবন্ধন আপনাকে করতে হবে। দেহবন্ধন আপনাকে সিদ্ধি করতে হবে, জাপ করে দেহবন্ধনটা সিদ্ধ করতে হবে। দেহবন্ধন যদি আপনার না থাকে, আপনি কোনো রকম সাধনা যদি করেন বা করতে যাবেন বা সাধনায় বসেছেন, তা নানা রকম সমস্যা আসবেই। এবং দেহবন্ধনের সাথে আপনাকে আরও দুটো জিনিস লাগে, সেটা হচ্ছে আপনার দিশাবন্ধন এবং ঘেরা। তো দিশাবন্ধন যা আমরা করি, কিছু মন্ত্র আছে যা আমরা এখন সবার সামনে প্রকাশ করতে পারবো না। গুরু জিনিস, গুরু বিদ্যা, গুরু মুখের বিদ্যা সবার সামনে এরমভাবে প্রচার হয় না, তাই বলতে পারবো না। তো মন্ত্র পড়ে 3বার তালুতে ফু দিয়ে 3বার তালি বাজাতে হয় জোরে জোরে, তাহলে এটা আপনার দিশাবন্ধন হবে। এবং কিছু ছুরি হোক বা সোনামুখী ছুঁচ হোক, যেটা দিয়ে আমার সোনামুখী ছুঁচকে 11বার পরে এরমবার ঘেরা লাগিয়ে, এভাবে ঘেরা লাগিয়ে এরমবার গেঁথে দেবো, তাহলে এটা আমার ঘেরা হয়ে গেল। এতে কোনো বাইরে শক্তি আসবে না। সবার আগে এটা হচ্ছে দীক্ষা। যার গুরু, যেই গুরুতে দীক্ষা নিয়ে থাকুন না কেন, গুরু একটা বীজ মন্ত্র দেয়। সেই বীজ মন্ত্রটাকে আপনাকে জাপ করতে হবে। বীজ মন্ত্র 1 লাখ, 2 লাখ, 5 লাখ জাপ করবেন। তো যেই শক্তি মন্ত্র দেওয়া হোক না, বা শিবের থেকে হোক, বা দুর্গার কোনো শক্তি হোক, বা মা কালী হোক, যে আপনার গুরু যেটা আপনাকে ভালো ভাববে, যোগ্য গুরু থেকে দীক্ষা নেবেন এবং
যোগ্য গুরুই আপনাকে ভালো, যে আপনার আপনার ইষ্ট হতে পারে, বা আপনার ইষ্ট দেখে, বা আপনার কুলদেবতা দেখে, কুলদেবী দেখে দীক্ষা দেয়, বা আপনার রাশি লগ্ন থেকে দেখে আপনাকে সেই বীজ মন্ত্র দেয়, মানে সেই দেবদেবী বা দেবতা বা দেবীর দীক্ষা দেয়, বীজ মন্ত্র দেয় কানের মধ্যে, সেই বীজ মন্ত্রকে জাপ করতে লাগে। যতক্ষণ আপনি আপনার এই বীজ মন্ত্র জাপ করবেন না, 1 লাখ 2 লাখ কমপ্লিট করবেন না, বা 5 লাখ করে থাকেন, তার আরোই ভালো, তাহলে আপনার সিদ্ধি প্রাপ্ত হবে কিছু, তাহলে আপনি তন্ত্রে জগতে এগাতে পারবেন। এখনকার ক্ষেত্রে যা দেখি আমি, কেউ আর সেই জাপ করে না, 1 লাখ 2 লাখ কেউ জাপ করতে চায় না। খুব সহজে মানুষ চায় কি আমি একটু বিদ্যা শিখি। বেশিরভাগ লোক চায় বশীকরণ বিদ্যা এবং মারণ বিদ্যা। বশীকরণ বিদ্যা এই কারণে চায়, যে কোনো মেয়েকে বশ করবে, বা কোনো ভালো ছেলেকে বশ করবে, বা ভালো কোনো মেয়ে সুন্দর দেখতে তাকে বশ করবে, বা কারোকে বশীভূত করে সেই নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, বা খুব মানে দেখতে খুব সুন্দর একটা মেয়ে, তাকে বশ করবে, বশ করে তার সঙ্গে প্রেম করবে বা বিয়ে করবে, বা এরকম ক্যারেক্টার থাকে যারা নোংরামি করে বেড়ায়। এই কারণে বেশিরভাগ লোকে বশীকরণ বিদ্যা চায়। আবার যারা বান বিদ্যা চায়, এই কারণে কি বান বিদ্যা কি, এখনকার মানুষের জীবনের শত্রু কম। আপনার ভালো দেখে অন্য লোকের হিংসা হচ্ছে, বা আপনি অন্য লোক, আপনার দেখে অন্য লোকের হিংসা হচ্ছে, সে মানলাম, কিন্তু এক সময় এরকম হয় কি পাশের লোক ভালো উন্নতি করে, তাতে আপনার হিংসা হয়ে যাচ্ছে। আপনি বলবেন ওকে আমি এবার একটু ওকে সাহায্য করতে হবে, জায়গায় নামাতে হবে। তো বান বিদ্যা খুবই ভালো এবং খুবই খারাপ। বান বিদ্যা শাস্তি দেওয়ার জন্য হয়নি, তো শাস্তি দেওয়ার জন্যে, কারোকে বা ক্ষতি করার জন্যে বান বিদ্যার উপয়োগ করবেন না। যারা এই তন্ত্র লাইনে আসতে চাইছেন, স্বাগতম জানাই। প্রথমে আপনার দেহবন্ধন এবং গুরু বীজ মন্ত্র জাপ করবেন, দেহবন্ধন জাপ করবেন। বাদ দিকে আরও অনেক আছে, যেমন শিলনোড়া দিয়ে গণনা। শিলনোড়া অটোমেটিক ঘুরবে, শিলনোড়ায় কারোকে বসাবেন, জিজ্ঞেস করবেন, সেটা ডান দিক বাঁ দিক উত্তর যাবে। তারপরে আরেকটা গণনা করি, যেরকম কাঁচের গ্লাসে মুখ অব্দি জল ভরে 5টা লবঙ্গ দিয়ে দিই। কারোর উপরে কিছু থাকলে সেটা মাথা দিয়ে যখন ঘুরে যখন জলে দেওয়া হয়, তাহলে লবঙ্গগুলো ডুবে যায়, হয় 5টা ডুববে, হয় 1টা বা 2টো বা ডুববে, যার যতটা নেগেটিভ সেরকম হিসাবে লবঙ্গটা ডুবে যায়। বাদ দিকে আরও অনেক রকম বিদ্যা আছে, ঝাঁটাকাঠি থেকে গণনা আছে, নুন থেকে গণনা আছে, কড়ি থেকে গণনা আছে। এগুলো হচ্ছে বেসিক তন্ত্রে। তবে একটা জিনিস আমি বিকাশকে বলবো, যারা এই শিখবার জন্য আসেন হুম তাদের আমি অনুরোধ করব, হাত জোর করে বলবো, আপনারা কোনো খারাপ জিনিস শিখবার জন্যে চেষ্টা করবেন না। শিক্ষার তো শেষ নেই, বহুত আছে, ভালো মন্দ বহুত, শিক্ষার শেষ নেই। আগেকার দিনের লোকেরা মানুষকে কুকুর বানিয়ে রাখতো, ভেড়া বানিয়ে রাখতো। আগেকার দিনের মানুষরা কুমির হতো, বাঘ হতো, বাঘের মুখ বন্ধ করতো। এগুলো তো খুব খারাপ জিনিস। তাই যারা শিখতে আসেন তাদের কাছে আমার অনুরোধ করজোরে, তারা খারাপ উদ্দেশ্যে শিখবার চেষ্টা করবেন না। সব জিনিস পাওয়া যায়, এর সঙ্গে যোগাযোগ করুন, এই বিকাশবাবুর সঙ্গে সব আপনাদের পাবেন। এবার বিকাশবাবু বলুন। সমস্ত বিদ্যা শেখানো হবে, মারণ মোহন বৎসমও শেখানো হবে, কিন্তু তার একটা স্টেজ আছে, সেই হিসাবে আপনাকে দেওয়া হবে। আপনি এসে বলবেন হুট করে কি আমাকে মারণ বিদ্যা দিন, আগেই বলবো নমস্কার। যদি বলবেন বেশিক্ষণ বাড়িয়ে লাভ নেই। যদি বলবেন আমাকে বললে বশীকরণ দিন, হ্যাঁ দেবো, ঠিক সময় অনুযায়ী দেবো। আগে আপনি আপনার দেহবন্ধন, দিশাবন্ধন, ঘেরা, এগুলো আগে সিদ্ধি করুন, তারপরে বাদ দিকে দেওয়া হবে। এবং যাই দেওয়া হোক না কেন, সেটা দিয়ে দেখা হবে আপনি কতটা করতে পারছেন। এটুকু বলে আমি ধন্যবাদ জানাই। এবার আমি আমার এই মামনিকে সম্বন্ধে ওই কিছু বলুক, কারণ ও আমার কাছে আসে, ও কি উদ্দেশ্যে কি শিখছে সেই বিষয়ে এই মামনির কাছে কিছু শুনুন। নমস্কার, আজ আমি এসেছি আমার অনেক গুরু আছেন, তার মধ্যে এনার থেকে আমি যথেষ্ট জ্ঞান পেয়েছি। শেখার পথে এনার সাহায্য না থাকলে হয়তো আরও এগোতে পারতাম না।
তো ওনাকে আমি প্রথমে প্রণাম জানাই, আর আমি মা কামাখ্যা, মা তারা মা সবাইকে প্রণাম জানিয়ে আজকে কিছু বক্তব্য রাখতে শুরু করেছি। হয়তো ওনার মতো অতটা বলতে পারবো না, আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। যে প্রতিটি মানুষকেই বর্তমান যুগে বেঁচে থাকতে গেলে তন্ত্রের কিছু না কিছু জিনিস নিজেদের জেনে রাখাটা দরকার। না হলে বাইরের জগতে মানুষ যে কিছু সমস্যায় পড়ে যে দিশাহারা হয়ে এদিক ওদিক যে দৌড়াচ্ছে, আমি কারোর নাম নিতে চাই না, গ্রহগত প্ল্যানেটে হয়। তো সেইগুলোর কিছু কিছু যেটা আমার গুরুদেব যেটা বলেছেন, গ্রহগত প্ল্যানেট অনুযায়ী যেগুলো ঘটে থাকে, তো সেইগুলো থেকে নিজেরাই আমরা কিন্তু পারি প্রতিকার করতে। হ্যাঁ, বড়সড় প্রতিকার সম্ভব নয়, তার জন্য ততটা শক্তি দরকার। আজকে দাদা যিনি বললেন যে জাপের প্রয়োজন, এটা কিন্তু প্রতিটি মানুষকেই করা দরকার। হয়তো 1 লক্ষ বা অতটা সম্ভব নয় সবার পক্ষে, কিন্তু আপনারা কিছুটা হলেও শুরু করুন, তাহলেও আপনাদের মধ্যে যে পজিটিভ শক্তিটা বাড়বে, তার থেকে কিন্তু আপনারাও রাস্তা পাবেন। আর আজকে দেখলেন যে এই গাছগাছড়ার কিছু বক্তব্য রেখেছেন গুরুদেব, তো উনি যেটা বলছেন যে এই গাছগাছড়ার শক্তি অনেক, চিনতে হবে, জানতে হবে ইত্যাদি। তো এইগুলো শেখার জন্যই আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছি এবং অনেক কিছু শিখেছি এবং তা থেকে অনেক কিছু উপকারও পেয়েছি। তো আপনারাও যারা যারা চাইছেন যে নিজেদের সুরক্ষা করতে, ওনারা আসুন, এখানে যোগাযোগ করুন। অনেক কিছু সমস্যা কিন্তু সমাধান পাওয়া যায়, আর আমাদের মধ্যেও সেটা আছে, আমাদের সেটা বুঝতে হবে, চিনতে হবে। আমি হয়তো অতটা গুছিয়ে বলতে পারছি না, কারণ আমি এরকমভাবে কোনোদিনও এতটা লাইভে আসিনি। তো যাই হোক, তো আজকে ওনার আশীর্বাদেই আপনাদের কাছে কিছু বক্তব্য রাখলাম। বাকিটা উনি গাছগাছড়া সম্বন্ধে আরও অনেক বেশি জ্ঞান, উনি কিছু বলছেন, আগে ওটা শুনে নিই। আমার ভক্তবৃন্দ, আপনারা কম বেশি সবাই জানেন, এই গাছের শেকড়, গাছের পাতা, গাছের কাণ্ড, অলৌকিক শক্তি জানতে হবে। কোন গাছ কোন প্রয়োজনে লাগে, এমন এমন গাছ আছে। জাস্ট দেখো, শিক্ষার জন্য আলোচনা করলে সংকোচ, লজ্জা এগুলো করা উচিত নয়। এমন গাছের শেকড় আছে, কোনো মা গর্ভ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, মায়ের মাথায় সেই গাছের শিকড় বেঁধে দিলে 10 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই মাথা থেকে ওই শিকড়টাকে তুলে দিতে হবে। এগুলো আছে, জানতে হবে। এগুলো হচ্ছে গুরুর দেওয়া এই দৈব শক্তি, গাছপালা এবং তাদের মুখের বাক্য, সব কিছুই প্রয়োজন। একটা সৎ ব্যক্তি সে কখনো অসৎ মানুষকে দেখে তার খারাপ আলোচনা করবে না, তার প্রশংসা করবে না, লোকটা ভালো, কারণ সে ব্যক্তি সৎ। তো তাই সৎ ব্যক্তির দ্বারাই সবই সম্ভব। তাই যে কোনো ব্যক্তি যদি সৎ হয়, তার দ্বারাই বহুত মানুষের উপকার হয়। সে কিছু না জানলেও তার মুখের বাক্যতে অনেক কাজ হয়, এটা বাস্তব। যাই হোক, আমি এই বলে বেশি দীর্ঘায়ু করব না আমার ভিডিওটা। আমি আমার ভক্তবৃন্দ সবাইকে আমার মায়ের ভালোবাসা নিয়ে আমি প্রত্যেক আমার ভক্ত সন্তান যারা আমার এই ইউটিউব বা ফেসবুক যারা বেশি ফলো করে, তাদের আশীর্বাদ রইল আমার মায়ের তরফ থেকে। তাদের পরিবার সংসার সকলে নিয়ে যেন তারা কৌশলে থাকে, এই বলে আমার এই বক্তব্য আমি শেষ করছি। বা আমার এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা জানি না কার কত পছন্দ, কার কত প্রিয়, যে যেমন চোখে দেখবে তার কাছে তেমনি। যাই হোক, আর একটা বক্তব্য, আমাকে বৃহস্পতিবারের দিন কেউ ফোন করবেন না, কোনো বিষয়ে আলোচনা করবেন না, কারণ বৃহস্পতিবার আমার গুরুর আদেশ আছে যে বৃহস্পতিবারের দিন কোনো রুগীকে নিয়ে, কোনো অ্যাস্ট্রোলজার নিয়ে, কোনো
বিপদগ্রস্ত লোককে নিয়ে আলোচনা করা যাবে না, তাই আমি আলোচনা করি না। আর আমার এখানে আসতে গেলে বর্ধমান মেন লাইন লোকাল মেমারির পরে স্টেশন নিমো আর রসুলপুরের পরে স্টেশন নিমো, এই দুদিকে যোগাযোগ করে আমার এখানে যোগাযোগ করবেন। ওই নিমো স্টেশন থেকে আমার বাড়িতে আসতে 9 থেকে 10 মিনিট লাগবে টোটো করে, ঠিক আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার জানাই আমার বয়োজ্যেষ্ঠ লোক, আমার স্নেহের ভালোবাসার মা বোন যারা ছোট আছেন তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রইল। এই বলে আমি ইউটিউব এখানে সমাপ্ত করি। ভালো থাকুন সব মায়ের আশীর্বাদে। জয় মা কামাখ্যা দেবী জয় মা মায়ের কামাখ্যা। জয়, জয় মা কামাখ্যা দেবী মায়ের জয়।